দেশি মুরগি পালন করে লাভবান হতে চান অনেকেই, তাই না? কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রোগ এসে সব হিসাব নিকাশ একদম পাল্টে দেয়। একটা ছোট ভুলেও কিন্তু বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো একটা সুস্থ সবল ঝাঁক যদি ধরে রাখতে চান, তাহলে রোগের প্রতিরোধ আর তার সঠিক চিকিৎসা, এই দুটো বিষয় জানাটা ভীষণ জরুরি। চলুন আজকে আমরা দেশি মুরগির কিছু কমন রোগ আর তার প্রতিকার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আলোচনা তো আমরা করবই, কিন্তু তার আগে একটা প্রশ্ন। আপনার খামারের মুরগির ঝাঁকটা কি আসলেই সুরক্ষিত? একবার ভেবে দেখুন, একটা সুরক্ষিত ঝাঁক মানে তো শুধু কয়েকটা সুস্থ মুরগি নয়, এর সাথে জড়িয়ে আছে আপনার পরিশ্রম, আপনার বিনিয়োগ আর আপনার ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা। কাজেই এই সুরক্ষার ব্যাপারটা কিন্তু হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই। একটা কথা তো আমরা সবাই জানি, তাই না? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে রোগ হয়ে যাওয়ার পর চিকিৎসা করার থেকে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করাটাই কিন্তু আসল বুদ্ধিমানের কাজ। আর এটা অনেক বেশি সাশ্রয়ীও বটে। তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বটা শুরু করা যাক প্রতিরোধ নিয়েই। এই যে প্রতিরোধের কথা বললাম, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটার একটা গালভরা নাম আছে, বায়োসিকিউরিটি, বা ধরুন জৈব নিরাপত্তা। জিনিসটা কি? খুব সহজভাবে বললে এটা আপনার খামারের চারপাশের একটা অদৃশ্য দেওয়াল বা সুরক্ষা বর্মের মতো। মানে এমন কিছু নিয়মকানুন মেনে চলা যা বাইরের রোগ জীবাণুকে খামারে ঢুকতেই দেবে না, আর যদি কোনোভাবে ঢুকেও যায় তাকে ছড়াতে দেবে না। বলতে পারেন এটাই আপনার খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনার একদম গোড়ার কথা। তো এই যে অদৃশ্য দেয়াল, এর ভিত্তিটা কি? মূলত 4টে জিনিস। 1 নম্বর পরিষ্কার পানি, 2 সুষম খাবার। এই দুটো জিনিস মুরগির নিজের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম মজবুত করে তোলে। 3 নম্বর হলো একটা শুকনো, ঝরঝরে আর পরিচ্ছন্ন থাকার জায়গা, কারণ স্যাঁতস্যাঁতে নোংরা জায়গায় জীবাণুরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। আর সবশেষে 4 নম্বর, খামারে বাইরের লোকের বা অন্য কোনো পশু পাখির আসা যাওয়া নিয়ন্ত্রণ করা, কারণ বেশিরভাগ রোগ কিন্তু বাইরে থেকেই আসে। এই 4টে জিনিস ঠিক রাখতে পারলেই কিন্তু পাধি কাজ হয়ে গেল। দেখুন, আমরা যতই চেষ্টা করি না কেন, শতভাগ প্রতিরোধ তো আর সবসময় সম্ভব হয় না। একটা মুরগি অসুস্থ হতেই পারে। আসল চ্যালেঞ্জটা হলো যত তাড়াতাড়ি সম্ভব সেই অসুস্থ মুরগিকে খুঁজে বের করা। কারণ যত দ্রুত ধরতে পারবেন চিকিৎসা শুরু করতে আর রোগ ছড়ানো আটকাতে ততটাই সুবিধা হবে। তো চলুন এবার দেখে নিই একটা অসুস্থ মুরগিকে আমরা চিনব কীভাবে। যে কোনো অসুস্থতার সবচেয়ে কমন আর প্রথম যে লক্ষণটা চোখে পড়ে সেটা হলো খাবারে অনীহা। খেয়াল করে দেখবেন আপনার ঝাঁকের কোনো মুরগি কি ঠিকমতো খাচ্ছে না, বা খাবার দেখলেও এড়িয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলেই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এটা প্রায় সব রোগেরই একটা কমন সিগন্যাল। শুধু যে খাওয়া বন্ধ করে দেবে তাই না, আরও কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, মুরগিটা কি ঝিমাচ্ছে, ডানাগুলো কি ঝুলে পড়েছে, ও কি অন্য মুরগিদের থেকে নিজেকে একদম আলাদা করে এক কোণায় বসে আছে, ওর পায়খানাটা খেয়াল করুন, রং কি স্বাভাবিক আছে নাকি সবুজাব বা রক্তের ছোপ দেখা যাচ্ছে। মানুষের মতো ওদেরও কিন্তু কাশি বা হাঁচি হতে পারে। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখলে কিন্তু আর দেরি করা চলবে না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, অসুস্থ মুরগি তো আমরা চিনে ফেললাম, এবার কি করণীয়? অবশ্যই চিকিৎসা। চলুন এই পর্বে আমরা দেশি মুরগির খুব কমন দুটো রোগ আর সেগুলোর চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু বিস্তারিত জানি। প্রথমে যে রোগটা নিয়ে কথা বলবো সেটার নাম শুনলেই অনেক খামারের বুকে কাঁপুনি ধরে যায়। হ্যাঁ, আমি রানীক্ষেত রোগের কথাই বলছি। এটা একটা মারাত্মক ভাইরাস ঘটিত রোগ, আর এর ভয়াবহতাটা এমন যে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুহার 90%-এরও বেশি হতে পারে। বুঝতেই পারছেন এটা খামারিদের জন্য কতটা বড় একটা আতঙ্কের কারণ। রানীক্ষেত রোগের লক্ষণগুলো কিন্তু বেশ পরিষ্কার। সবচেয়ে চোখে পড়ার মতো লক্ষণ হলো মুরগির ঘাড়টা অদ্ভুতভাবে বেঁকে যায়, একদম উল্টো দিকে ঘুরে যেতে পারে। এর সাথে ডানা বা পা অবশ হয়ে যাওয়াটাও খুব কমন। পায়খানাটা খেয়াল করলে দেখবেন সবুজাব আর একদম পাতলা, আর শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে মুরগিটা মুখ হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। এই লক্ষণগুলো একসাথে দেখলে মোটামুটি নিশ্চিত হতে পারেন যে এটা রানীক্ষেত। যদি খামারে রানীক্ষেত হানা দেয়, আপনাকে কিন্তু জরুরি ভিত্তিতে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর, যে মুরগিটা আক্রান্ত হয়েছে এক মুহূর্ত দেরি না করে তাকে বাকিদের থেকে আলাদা করে ফেলুন। এটা রোগ ছড়ানো আটকানোর প্রথম ধাপ। 2 নম্বর, ঝাঁকের বাকি সুস্থ মুরগিগুলোকে যত দ্রুত সম্ভব টিকা দিয়ে দিন। আর 3 নম্বর কাজটা হলো ভাইরাসের জীবাণু ধ্বংস করার জন্য পুরো খামার, মানে মুরগির থাকার জায়গা, খাবারের পাত্র, জলের পাত্র সব কিছু ব্লিচিং পাউডার বা ভালো কোনো জীবাণুনাশক দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে ফেলা, কোনো ছাড় দেওয়া চলবে না। রানীক্ষেতের পর এবার আসি আর একটা পরিচিত রোগের কথায়, ফাউল পক্স, বা চলতি কথায় যাকে আমরা মুরগির বসন্ত বলি।
এটা হয়তো রানীক্ষেতের মতো অতটা মারাত্মক না, মানে মৃত্যুহার অত বেশি না, কিন্তু মুরগির স্বাস্থ্যের আর প্রোডাকশনের উপর এর প্রভাব কিন্তু বেশ খারাপ। ফাউল পক্স চেনাটা বেশ সহজ। মুরগির ঝুঁটি, কানের লতি বা গলকম্বলের দিকে তাকালেই দেখবেন আঁচিলের মতো ছোট ছোট ফোসকা বা গুটি বেরিয়েছে। অনেক সময় এই ঘা মুখের ভেতরে বা গলাতেও হয়, তখন ওদের খেতে খুব কষ্ট হয়। আর স্বাভাবিকভাবেই শরীর খারাপ থাকলে যা হয়, ডিম দেওয়া একদম কমিয়ে দেয় বা অনেক সময় বন্ধই করে দেয়। যেহেতু ফাউলপক্সও একটা ভাইরাস, এর কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এখানে আসল কাজ হলো সাপোর্টিভ কেয়ার, মানে মুরগিটাকে সুস্থ হতে সাহায্য করা। যেমন মুখের ভেতরে ঘা থাকলে তো শক্ত খাবার খেতে পারবে না, তাই ওকে নরম ভেজা খাবার দিন। বাইরে যে ফোসকাগুলো হয়েছে সেগুলোতে পটাশ বা আয়োডিনের দ্রবণ লাগিয়ে দিলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার ভয় থাকে না। আর হ্যাঁ, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিষ্কার পানির সাথে ভিটামিন বি কমপ্লেক্স বা অন্য কোনো মিনারেল সাপ্লিমেন্ট মিশিয়ে দিলে খুব ভালো কাজ দেয়। দেখুন, শুধু রোগ হলে চিকিৎসা করলাম, ব্যাপারটা কিন্তু এত সহজ না। একটা সুস্থ খামারকে টিকিয়ে রাখতে হলে প্রতিদিনের সার্বিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা ঠিক রাখা খুব জরুরি। চলুন এবার এই বিষয় নিয়ে কিছু কথা বলা যাক। একটা সুস্থ খামারের জন্য 5টা সোনালী নিয়ম আছে। এগুলো মেনে চললে দেখবেন রোগের ঝুঁকি এমনিতেই অনেক কমে গেছে। কি সেগুলো? 1. প্রতিদিন নিয়ম করে খামার পরিষ্কার করা। 2. সবসময় তাজা খাবার আর পরিষ্কার পানি দেয়া। 3. রোজ অন্তত একবার করে মুরগির আচরণ আর স্বাস্থ্যের দিকে নজর রাখা। 4. কোনো ভ্যাকসিন যেন মিস না হয়, একদম সঠিক সময়ে টিকা দেয়া। আর 5 নম্বর, বাইরে থেকে কোনো নতুন মুরগি আনলে তাকে হুট করে মূল ঝাঁকের সাথে মেশাবেন না, অন্তত 2 সপ্তাহ আলাদা রাখুন। এই 5টা নিয়ম মানা মানেই কিন্তু খামারের সুরক্ষা অনেকটাই নিশ্চিত। আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার থেকে একটা জিনিস তো পরিষ্কার, তাই না? একটা সুস্থ মুরগির ঝাঁক মানে কিন্তু শুধু আজকের দিনের লাভ না, এটা আপনার ভবিষ্যতেরও একটা বড় বিনিয়োগ। এক কথায় বলতে গেলে আজকের যত্নই আগামীকালকের লাভ। মানে মুরগির স্বাস্থ্যের পেছনে আপনি আজকে যে সময়, যে পরিশ্রম আর যে টাকাটা বিনিয়োগ করছেন, সেটাই কিন্তু কালকে একটা লাভজনক খামার হিসেবে আপনার কাছে ফিরে আসবে। প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো হয়তো একটু খাটুনির কাজ, কিন্তু বিশ্বাস করুন এর ফলটা অনেক লম্বা সময় ধরে পাওয়া যায়। তাহলে একদম শেষে এসে সেই প্রথম প্রশ্নটাই আবার করি। আজকের এই আলোচনা শোনার পর আপনি কি আপনার খামারের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত? সবসময় মনে রাখবেন, আপনার সচেতনতাই কিন্তু আপনার খামারের সবচেয়ে বড় রক্ষা কবচ।